এদিকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি। এসআইআর এ হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কেন্দ্রের 16টি দপ্তরের সঙ্গে বৈঠক সিইওর। এসআইআর হিয়ারিং এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখতে চায় নির্বাচন কমিশন। ডিভিসি, কোল ইন্ডিয়া, রেল, আরবিআই, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আয়কর বিভাগ, সিজিএসটি, শুল্ক, ডাকঘর, সেল, এলআইসি 4000 মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে বৈঠক সিইওর বলে সূত্রের খবর। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে। আর এবার যে অভিযোগ সামনে আসছে, খসড়া ভোটার তালিকায় জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত। নামখানায় নারায়ণপুর পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ। এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় মৃত দেখানোর অভিযোগ উঠছে। 260 নম্বর বুথের বাসিন্দা হরেকৃষ্ণ গিরিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ। দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কি বলছেন হরেকৃষ্ণ গিরি, শুনুন। আগামীকাল আমার বাড়িতে দুজন লোক এসেছিল বিডিও অফিস থেকে। তারা বলে গেল যে আপনি কিন্তু ওখানে গিয়ে বলেছিল যে তুমিরা আধার কার্ড আর আই কার্ড নিয়ে আমাদের পূর্বে প্রাইমারি স্কুলে দেখা করো। তারা সব ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখে তারা ক্ষমা শিক্ষা চাইছে যে আমরা কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, আমাদের হয়তো মিস্টেক হয়ে গেছে, তা আমরা সেটাকে সমাধান করার জন্য আমরা ঠিক করে দেবো, তোমায় কিছু করতে হবে, তুমি একটা সই করে দাও। খারাপ লেগেছিল। আমি বলে এই বিষয়টা নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে পঞ্চায়েত থেকে গেছে বিডিও অফিস থেকে গেছে কমিশনে গেছে, না কমিশন জানবে কিনা। আমি তো বলে ইচ্ছা দেবে করুক আর যাই করুন না কেন, আমি এটাকে তদন্ত করে জানতে চাইছি। নামখানার নারায়ণপুর পঞ্চায়েত এলাকার ঘটনা, যেখানে এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করেছিলেন হরেকৃষ্ণ গিরি এই ভোটার, তিনি দাবি করছেন, কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তাকে মৃত বলে দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। বিএলও কি বলেছেন শুনুন। হরেকৃষ্ণ গিরির ডেথ এসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জীবিত উনি। কিন্তু আরো আমার শিফটেড 5টা চলে এসছে, কিন্তু আর তারা অ্যাকচুয়ালি বসবাস করে বলতে পারবো না। এটা আমরা তো পাঠাইনি এরকম, আমরা তো সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু ভুল কেন এলো আমি সেটা বলতে পারবো না। বড় ভুল তো আমি তো আমার খুব খারাপ লাগছে যে জীবিত মানুষের মৃত এলো। হ্যাঁ, ফর্ম তো সব সঠিক করেছে, ঠিক জানি আমি একটু বলতে পারছি না। এরকম অনেকেই এসছে, শুধু আমার নয়। তালিকা অনেক ভুলভাল এসছে, সংশোধন হবে 6 নম্বর। জীবিত ভোটারকে মৃত দেখানো নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, তিনি এইটা নিয়ে সংসদে বারবার দরবার করেছেন। এসআইআর নিয়ে আমাদের ভারত সরকার, বিশেষ করে মোদী সরকারের একটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমরা এটা দেখেছি। এবং আমাদের টাইটেলটা যেটা আপনি বলছেন গিরি, এই গিরি টাইটেলটা মেদিনীপুরের লোক ছাড়া হয় না। এবং এখানকার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিনের মানুষজন, তাকে যদি মৃত করে দেয়, এটা একটা সুকৌশলে করা হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণীতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করা যায় না, বিশেষ করে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য। আমার বিশ্বাস এইটা চক্রান্ত। এই চক্রান্ত প্রতিবাদ আমরা করছি। আমাদের কাছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, আমরা বলে দিয়েছি নির্বাচন কমিশনে যারা বিএলও ছিলেন, যে কাজ করছিলেন, তার পক্ষ থেকে বলা আছে যদি এটা সুরাহা না করেন তাহলে আমরা এর একটা ব্যবস্থা অবশ্যই নেব। পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে সবই হচ্ছে ব্যতিক্রম। এসআইআর যারা করছে, যে সমস্ত বিএলওরা এই এসআইআর এ অংশগ্রহণ করেছে বা যে সমস্ত বিএলএরা একে সহযোগিতা করছে, সেক্ষেত্রে হয়তো কিছু হিউম্যান এরর থাকতে পারে। হিউম্যান এরর থাকে, সব জায়গাতে থাকতেই পারে, এটা কিন্তু বিতর্কের জায়গা নেই। তবে একটু সাবধানী ভাবে যদি আমরা এসআইআর এর কাজটা করে থাকি, আশা করি পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো মৃত, যেটা আমরা এএসডি বলছি, অ্যাবসেন্ট, শিফটেড অর ডিলিটেড, কিন্তু অনেক রকম অসঙ্গতি থাকবে। তবে যে অসঙ্গতিটা আপনারা বলছেন 260 নম্বর বুথে ওই হরেকৃষ্ণ বাবু যে কথাটা বলছেন, এটা কিছু হিউম্যান এরর হয়তো হয়েছে, এটা কোনো বিরাট কিছু ফ্যাক্টর নয়। এদিকে এসআইআর আবহে পান্ডুয়া থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে। বেআইনিভাবে ভারতে তিনি বসবাস করছিলেন বলে অভিযোগ। পান্ডুয়ায় গ্রেফতার বাংলাদেশি যুবক। অভিযুক্ত ব্যক্তি বরিশালের বাসিন্দা, নাম রিয়াদ হাসান। 3 বছর আগে দালাল মারফত কলকাতায় এসেছিলেন। কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকছিলেন। বেশ কিছুদিন আগে টালিগঞ্জ থেকে পান্ডুয়ায় তিনি যান বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। আসছি পরের খবরে। পুরুলিয়া পুরসভার পর এবার ঝালদা পুরসভা।
ঝালদা পুরসভায় শোকজ নোটিশ রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের। পরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে বাসিন্দাদের। জবাবদিহি চেয়ে পুরসভাকে নোটিশ দেওয়া হয়। আগামী 7 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজের উত্তর পাঠিয়ে দেওয়া হবে মন্তব্য করেছেন পুরপ্রধান। রাজ্য সরকার অনৈতিকভাবে পুর বোর্ড ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছে, পাল্টা দাবি কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের। ভিতরে যারা দাঁড়িয়ে আছে একটা শোকজ নোটিশ এসছে ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকে, তো ওই ব্যাপারে আমরা দেখছি যে তার যথাযথ ব্যবস্থা নিয়ে হবে এবং যথাযথ সময় মতো উত্তর দিয়ে দেওয়া হবে। কি রয়েছে সকলে বিভিন্ন আছে, এখনো সেসব খতিয়ে দেখা হয়নি, তবে কয়েকটায় ওই ঝালদা মানে পৌরসভার যে পৌরগতভাবে যে পরিষেবা আছে সেই ব্যাপারে কিছু খামতি তাদেরকে কোনো পিটিশনের মাধ্যমে জানানো হয়েছে, যেটা পড়ে বোঝা যাচ্ছে। সুতরাং সেটা আমরা খতিয়ে দেখে আমি যেটা জবাব মনে হবে নিশ্চয়ই পৌরসভা সেই জবাব সম্মত দেবে। ঝালদা পুরসভাকে শোকজ নোটিশ ধরালো রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর। পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে বাসিন্দাদের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রেক্ষিতে জবাবদিহি চেয়ে পুরসভাকে নোটিশ দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। এদিকে কংগ্রেস কাউন্সিলর তিনি অভিযোগ করছেন যে অনৈতিকভাবে রাজ্য সরকার এই পুর বোর্ড ভাঙতে চাইছে। রাজ্য সরকার এরকম চিঠি পাঠাতে পারে না, ঠিক আছে। অবশ্যই রাজ্য সরকারের তৃণমূল পরিচালিত পৌর বোর্ড ঝালদা পৌরসভাতে চলছে, তাদেরই সরকার। কিন্তু যেরকমভাবে রাজ্য সরকার বিভিন্ন পৌর বোর্ড ভেঙে দেওয়ার এক প্রচেষ্টা করছে, সেটা সম্পূর্ণ বেআইনি এবং এটা আইনের চোখে একদমই সিদ্ধ নয়। কারণ ঘটনা হচ্ছে এটা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের পৌর বডি, সেখানে রাজ্য সরকার খামখেয়ালিপনা করতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।